চোখে বান মারলে কি হয়? অনেকে এই বিষয়টা জানতে চেয়েছেন যে আমার চোখে বান মারা আছে কিনা। তো আপনি সিমটমগুলি জানতে পারলে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার চোখে বান মেরেছে কিনা। চোখে বান মারা অনেক রকম পদ্ধতি আছে, তেমনি সেই বানের সিমটমগুলিও অনেক রকম আছে। কিছু তান্ত্রিক বইতে আপনারা দেখবেন যে কাঁকড়ার নখ দিয়ে মাটিতে পুতুল তৈরি করে তার চোখের মধ্যে সেই কাঁকড়ার নখ দিয়ে মন্ত্রপুত করলে চোখে বান মারা যায়। তো এরকম অনেক ধরনের বিদ্যা আছে চোখে বান মারার। অনেক সময় পুতুল তৈরি করে চোখের মধ্যে কাঁটা ফুটিয়ে দেওয়া, বা গাছের মধ্যে পেরেক পোতা বা কাঁটা ফুটানো, অথবা আপনার বাস্তুর মধ্যে কিছু ফেলে দেওয়া। এছাড়াও কিছু মন্ত্র জপ আছে যেগুলির দ্বারা চোখ নষ্ট করে দেওয়া। তো এই বিদ্যাগুলি অনেক শত্রু জানে এবং তারা হিংসার কারণে হোক বা যে কোনো কারণে হোক মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো অনেক সময় দেখা যায় যে আপনার হঠাৎ করে চোখের মধ্যে খোঁচা লাগছে, অথচ রিপোর্টে কোনো রোগ ধরা পড়ছে না। তখন আপনি বুঝবেন যে আপনার চোখে কেউ বান মারতে পারে, অথবা বান কাটালে সঙ্গে সঙ্গে সেই চোখটা ভালো হয়ে যায়। তবে চোখের ব্যাপারে বান কাটানোর সাথে সাথে অনেকটা ঠিক হলেও পুরোপুরি ভালো হতে 1-2 দিন টাইম লাগে। হঠাৎ করে চোখে আপনি দেখতে পাচ্ছেন না, সেটাকে চোখ অন্ধ বান বলে। সব বানে কিন্তু আপনি চোখে দেখতে পাবেন না তা কিন্তু নয়। অনেকও বান আছে যে চোখে জ্বালা যন্ত্রণা করবে, চোখ জ্বলে যাবে। অনেক বান আছে চোখ ফুলে যাবে। অনেক বান আছে চোখে খোঁচা লাগবে। তো বেশিরভাগ বানগুলি হলো চোখে খোঁচা লাগে, মনে হচ্ছে যেন চোখের মধ্যে কেউ পিন ফোটাচ্ছে। তখন আপনি বুঝবেন যে চোখে বান মেরেছে বা তার জন্য সমস্যা হচ্ছে। তবে আপনি রিপোর্ট করালে যখন দেখবেন কোনো রোগ ধরা পড়ছে না, অথচ আপনার চোখে সমস্যা হচ্ছে, তখন বুঝতে হবে যে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। অনেক সময় এক চোখ জ্বালা করছে ভয়ঙ্করভাবে, চোখ লাল হয়ে যাচ্ছে এবং সেটা দীর্ঘদিন ধরে, চোখের ওষুধ দিয়েও সেটা ভালো হচ্ছে না। তখন বুঝতে হবে যে এটাতে অন্য কোনো কারণ থাকতে পারে। কারণ একটা জিনিস, যদি রোগ হয়, রোগ ধরা পড়বে। আবার অনেক সময় রোগ ধরা না পড়লেও চোখের যে ওষুধগুলি আছে তাতে কিন্তু চোখের কাজ করে বা উপকার হয়ে যায়। দীর্ঘদিন ধরে আপনি চোখের সমস্যায় ভুগবেন না। যদি দেখছেন যে দীর্ঘদিন ধরে সমস্যা রয়ে গেছে অথচ রোগ ধরা পড়ছে না,